প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা 12তলা বহুতল বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোডের যে আইন রয়েছে সে আইনকে অবজ্ঞা করে প্রভাবশালী জনাব ABM ফজলুল হক সাহেব এই বিল্ডিং নির্মাণ করছেন। কিন্তু তার আশেপাশে যে বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দাদের বিষয়ে উনি একটু খেয়ালই করছেন না। দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই পিলারটা দেওয়া হয়েছিল কত উঁচায়, প্রায় 1 থেকে 2 ফুট ছেড়ে। কিন্তু পরবর্তী সময় পিলার থেকে দেখেন, এই যে পিলার থেকে ওনারা এই ওয়াল টেনে দেখেন আরেকজনের জায়গায় ঢুকে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। পাশে যিনি বসবাস করছেন মীর আশিক এলাহী সাহেব, তিনি মাধবদী পৌরসভায় গতকালকে মেয়র বরাবর একটি দরখাস্ত করেছেন। মেয়র বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। দেখেন, ওনার টিনের চালের উপর দুনিয়ার ময়লা আবর্জনা সব কিছু পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। মীর আশিক এলাহী সাহেব বিল্ডিং কোডের নিয়ম অনুযায়ী যে জায়গাটুক ছাড়ার কথা ছিল সেই জায়গাটুকু উনি ছাড়েননি। বিল্ডিংয়ের পুরা কর্নারের দেখেন ওয়াল ঘেঁষে, মানে ছাদ ঘেঁষে উনি ওয়াল তৈরি করছেন। ওনাকে বলা হয়েছিল জনাব ফজলুল হক সাহেবকে যে আপনি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে একটা ছালার বস্তা, ছালার চট দিয়ে ঢেকে দিলে তাহলে এই সুরকিগুলো অন্যের চালের উপর পড়তো না। কিন্তু উনি দাম্ভিকতা দেখিয়ে সেই কাজটা করেননি। দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, এখন আবার উনি নতুন করে কাজ শুরু করছেন। এখন এই দেখেন আপনারা, উপরের যে পানির ব্যবস্থা সেটাও আরেকজনের চালের উপর পড়ছে। ওই যে ওদিক দিয়েও একই অবস্থা। ওদিক দিয়ে সাদা পাইপ দেখা যাচ্ছে, ওই সাদা পাইপ, আর ওই যে ছাদের উপরে কালো পাইপ। এইভাবেই উনি দাম্ভিকতা দেখাচ্ছেন। এবং এই যে আমি দেখাচ্ছি, আমি যেখানে বসে আছি, এটা মীর আশিক এলাহী সাহেবের ঘরের চালের উপর। এই ঘরের নিচ দিয়ে আপনার পানি ঢুকে পুরা গোয়াল ঘরের মতো অবস্থা। বৃষ্টির দিনে মানুষ বসবাস করতে পারে না, এরকম একটা অবস্থার মধ্যে আশিক সাহেবের, যিনি কেয়ারটেকার বা যিনি এই ঘরের দায়িত্বে নিয়োজিত, উনি এখানে বসবাস করেন। ওনার 2টা ছেলে মেয়েকে নিয়ে খুবই কষ্ট, মানবেতরভাবে জীবনযাপন করেন। কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে দেখেন টিনের চালের যে সীমানা, টিনের পানিটা মীর আশিক এলাহী সাহেবের জায়গায় পড়তেছে, কিন্তু উনি টিনের চাল ঘেঁষেই ওই ওয়াল নির্মাণ করেছেন। 1 ফোঁটাও জায়গা উনি ছাড়েন নাই। কিন্তু বিল্ডিং কোড অনুযায়ী ওনার জায়গা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটার হয়নি। এ ব্যাপারে জনাব ফজলুল হক সাহেবের সাথে একাধিকবার কথা বললে উনি বলেন, এই যিনি কেয়ারটেকার আছেন ওনাকে, যে পানির ধর্ম হচ্ছে উঁচা জায়গা থেকে নিচা জায়গায় পানি যাবে। তাই আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য কি করেন, এই ঘর উঁচা করেন। এবার দেখেন, ঘরটা যদি ফ্লোর উঁচা করা হয় তাহলে ফ্লোরের সাথে সাথে চালও তো উঁচা করতে হবে। চাল যদি উঁচা করা না হয় তাহলে তো ফ্লোর উঁচা করে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওনার অবস্থানটা। এই দেখেন, দেখেন এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে এইভাবে ছাড়া হয়েছে, জায়গা ছাড়া হয়েছে, কত বড় জায়গা। আর এখানে 1 ইঞ্চি জায়গাও ছাড়া হয়নি। দেখছেন কত বড় জায়গা ছাড়া হয়েছে এখানে, আর এখানে 1 ইঞ্চি জায়গাও ছাড়া হয়নি। দেখেন এইভাবে সুরকি, তারপরে পানি পড়ে পড়ে মীর আশিক এলাহী সাহেবের টিনের চালটা নষ্ট হয়ে যাচ্ছে।
এগুলো কি দেখার কেউ নাই? দেখেন এদিকে কত বড় জায়গা ফাঁক, যাতে করে তারপরেও ফাঁকটা খুবই সীমিত, খুবই অল্প, কারণ এই ফাঁক দিয়ে উনি বাঁশ গেড়ে এখানে কাজ করতে পারবেন না। নিয়ম হচ্ছে মিনিমাম একটা হাইরাইজ বিল্ডিং বানানো হলে 3 ফুট জায়গা ছাড়তে হয়, কিন্তু উনি এই 3 ফুট জায়গা না ছেড়েই বিল্ডিং নির্মাণ করছেন। এই ছিল সর্বশেষ সংবাদ মাধবদী থেকে। সৈয়দ আমিনুল ইসলাম।